এখানে কেন পারসেপশন বানায় দিবেন, এটা হবে কেন পারসেপশন তৈরি হয়? আমার কথা শেষ হয়, আমার কথা শেষ হয়, এই টিম হবে না, আমার কথা শেষ হয়, সব জানি এই টিম হবে না, আমার কথা শেষ হয়নি, আমি এই টিম নিয়ে সব জানি। আমি অভিযোগের উত্তর তো দেবার সুযোগ আপনি পাচ্ছেন না, অভিযোগের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছেন, সময় পাওয়া যাবে না। যখন টেলিফোনে আমি এনশিওর করছি, আমি ওনার ব্যাপারেও আমি উত্তর দিচ্ছি। জি, যখন টেলিফোনের সংলাপ আসলো নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের, তখন দেখা গেল যে নূর হোসেন অভিযোগ করা হচ্ছে যে নূর হোসেনের সঙ্গে সম্পৃক্ত, সেই নূর হোসেনকে যখন শামীম ওসমান বলেন যে তুমি আগায়া যাও, এই যে তুমি আগায়া যাও, তুমি পালিয়ে যাও, এবং নূর হোসেন যখন কলকাতাতে ধরা পড়ার পর যখন বলে যে আমার নেতার নির্দেশে আমি এসেছি, তখন একটা পারসেপশন তৈরি হয়ে যায় যে এই ঘটনার সঙ্গে কোনো না কোনো ভাবে শামীম ওসমান এমপি সাহেবের সম্পৃক্ততা শেষ হয়েছে। এই পটাশের এখানে আবার তকি হত্যাকাণ্ডের জায়গাটি নিয়ে কথা বলা, আমি আপনাকে বলি শুনেন, পরে আসবো। আমার পারসেপশনটা আমি আপনাকে বুঝাই। দুর্নীতির পারসেপশন আপনার কাছে পারসেপশন লাগে না, নিশ্চয়ই পারসেপশন লাগে, শেষ করে দেন, নিশ্চয়ই পারসেপশন লাগে। 7 মার্ডার নিয়ে আপনার কাছে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থেকে থাকে কিংবা মেয়রের কাছে অভিযোগ থেকে থাকে, তাহলে এখানে আলোচনা কেন? মেয়র বলতেছে প্রথম দিন থেকেই এই ঘটনা র‍্যাব ঘটায় নাই। আপনি তো সেই প্রসঙ্গটা বললেন না। আপনাকে যে আমি পক্ষপাতিত্ব পুষ্ট বলছি, এই জন্য বলছি যে আপনি একটা পক্ষ, কেন জানেন তো, এই মেয়র আপনি সত্যের পক্ষ, খুব সত্যবাদী। আমার মনে হয় যে আমি বলি উত্তরও যদি দিয়ে ফেলতে পারতেন। আমি উত্তর দিচ্ছি না, আমি উত্তর দিচ্ছি না, বলতে দিন। জি নিশ্চয়ই। আপনি বলছেন আপনি আমাকে আজকে বলবার প্রত্যেকটা অনুষ্ঠানেই আপনি আমাকে অ্যাটাক করে কথা কালকেও বলেছেন। সেখানে যে বিষয়টা হচ্ছে, কারণ মেয়র বলেছেন আপনি একটা পারসেপশন ক্যারি করছেন। পারসেপশন তো আমিও একটা পারসেপশন এখন তৈরি করতে, মানে সেই উত্তরটা পেলেই আমরা শেষ করে দেই, সত্য পেয়ে যাই, শেষ করে দেই। আমি যখন বললাম র‍্যাব জড়িত, তখন কেন আপনার মেয়র সাহেবরা আর ওই অন্য সাহেবরা বললেন র‍্যাব জড়িত না? ঠিক আছে, সেটা পারসেপশন। তাহলে কি র‍্যাব, নূর হোসেন কি মেরেছে ওকে, নজরুলকে? ওয়াই ইউ আর, আপনি তো নূর হোসেন করে তারা পৃথিবী উল্টে ফেলছেন। যারা মেরেছে তারা তো 164 করেছে, তাদের ব্যাপারে কথা বলছেন না কেন? কে বলেছে কথা বলছি না? কে বলেছে? কে বলেছে? এখন বলেন নাই, আমার সামনে বলেন নাই। আপনি তো আমাকে বলতে দিলেন না পুরো বক্তব্য। ঠিক আছে, শেষ করে দেন, শেষ করে দেন। আমি টেলিভিশনে কথা বলেছি, লিখেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, আমারটা বলেন। নূর হোসেন কিল করেছে, নূর হোসেন দোষী, আদালতে প্রমাণ হওয়ার আগে আপনি কেমন করে বলছেন? আমি একবারও বলি নাই নূর হোসেন কিল করেছে, আমি বলেছি নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ। আপনি বললেন, আমি বলেছি নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ 100 বার নূর হোসেনের বিরুদ্ধে। তবে শামীম ওসমান, আমরা কি হত্যা করেছে আমি কথা বলে যেতে পারি না? যে আমি তো, আপনি আমার কথা মধ্যে কথা বলেন না, আমি আপনার কথা মধ্যে কথা ডিস্টার্ব করি, আপনি মানা করেন। আমার মানে আপনি আমার একদম বেটার না, তাহলে আমি সংক্ষিপ্ত শেষ কোনো কথা বলবো না। যেটি হচ্ছে সেটি হচ্ছে উল্টো প্রশ্ন না করে আমরা কি সরাসরি উত্তরে যেতে পারি কিনা কোনো ভাবে? দেখেন, যদি আমি উল্টো প্রশ্নের উত্তরটা না দেই, জি, তাহলে এই পারসেপশনটা ওনাদের মতো লোকেরা তৈরি করে দেয়। সমস্যাটা এখানেই। উনি অন্য প্রসঙ্গ তুলে এই করাপশনের প্রসঙ্গটা থামিয়ে দিয়েছেন। না, কিন্তু প্রশ্নটা কিন্তু আচ্ছা আমি রাখছি ছিল, এবং এটা জনগণের একটা প্রশ্ন, কিন্তু আপনি উত্তর। এবার আসেন নূর হোসেনের সাথে উনি বললেন, কি বলেন? এগিয়ে যা। তারপর আবার বললেন সাথে সাথে পালিয়ে যা। কোথায় পেয়েছেন উনি পালিয়ে যা? কোথায় পেয়েছেন আপনি শব্দটা? শব্দ যে একটা যোগ দিলেন, তাতেই বোঝা যায় আপনি নিরপেক্ষ না। নূর হোসেনের সাথে আমার কথা হয়েছে 29 তারিখে, লাশ পাওয়া গেছে 30 তারিখে, 27 তারিখে ঘটনা ঘটেছে, 28 তারিখে মামলা হয়েছে, 29 তারিখে নূর হোসেন ফোন করেছে, আমাকে ফোন করেছে, অন্য টেলিফোন নাম্বার থেকে ফোন করেছে, হয়তো এরকম আরো অনেককেই করেছে। আমাকে যখন ফোন করেছে, সে ফোনে কি বলেছে? সে বলেছে আপনি আমার বাপ লাগেন, আমি অশিক্ষিত, আমাকে আপনি বাঁচান। যে অংশটা আলোচনা হচ্ছে সেটি হচ্ছে গোরদার সঙ্গে দেখা করো। আপনি শেষ করে দেন আমাকে, এইটি কি কথা? আপনি আমাকে বাঁচান, আমি আপনার কথা শুনি নাই, আমি ভুল করেছি। তার মানে কি দাঁড়াচ্ছে? যে আমার কোনো প্রশ্রয় ছিল না, সেখানে আরো অনেক কথা ছিল যেগুলি কাটিং করা হয়েছে। আমি শুধু এইটুকু বলিনি তাকে, তুমি যাও তোমার গৌরদার সাথে দেখা করো। এটা শুধু যে তা না, তাও বলিনি। গৌরদা কোথায়? গৌরদা ঢাকা হাইকোর্টেরই একজন লোক, তার লোক। তো আপনি কেন গৌরদাকে কোনটা আপনি বেছে নিচ্ছেন? সেখানে আমি তাকে এটাও বলেছি যে ইয়াসিনের কথা, যে সাধারণ সম্পাদক ইয়াসিন এই মিটিং উপস্থিত ছিল, মামলা অনেক দুর্বল, তুমি চিন্তা করো না, তুমি হাজির হও, করে সারেন্ডার করো। এটাও তাকে বলেছি, এটাও তাকে বলেছি। এবং এইটা বলার জন্য আমাকে পুলিশের 2 জন কর্মকর্তা, ডিবির ওসি মাহবুব সাহেব, এবং এরা আমাকে এটা বলার জন্য বলছে যে, আর বলেছেন সিল আছে যে ভিসা, এটা আমাকে জানতে বলা হয়েছিল পুলিশ থেকে, যে যদি আপনাকে ফোন করে আপনি জানার চেষ্টা করবেন যে ওর কোন কোন দেশে ভিসা আছে। ঠিক আছে, টেলিফোনে কথা বলা অপরাধ কে বলেছে? হু সেইস? এবং সে যদি আমি তাকে ফোন করিনি, সে আমাকে ফোন করেছে, আননোন ফোন নাম্বার থেকে ফোন করেছে। এবং সেই রাতে আমার ভাই মারা গেছে, যেদিন কথা হয়েছে সেই রাতে আমার ভাই মারা যাওয়ার সুযোগেই সিটির মেয়র
নগ্নভাবে সকল মানবতার ঊর্ধ্বে উঠে সে কন্টিনিউয়াসলি আমার ফ্যামিলিকে দায়ী করেছে, যার কারণে বাধ্য হয়ে আমাকে এসে আমার ভাইয়ের লাশ দাফন করার পর থেকে আমাকে এসে পাল্টা কথা বলতে হয়েছে। আর ও যে চ্যালেঞ্জ করে এসলো করাপশনের কথা দুদুকে, করাপশন যদি দুদুকেই নিয়ে যাব শুধু, তাহলে 7 মার্ডার নিয়ে আপনি আর আমি আলোচনা করছি কেন? এটা তো আপনার আমার দায়িত্ব না, এটা তো আইও আছে, পুলিশ আছে, তাদের দায়িত্ব। হু আই অ্যাম, যে একটা আইনের ভাষায় কোন তদন্তধীন বিষয়, উই ক্যানট টক অ্যাট অল, আমরা কথা বলতে পারি না। বাংলাদেশের সিআরপিসি ল এটা অ্যালাউ করে না। যেটা সে বক্তব্য দিয়েছে, আপনিও কিন্তু আইভিকে সংযুক্ত করে অভিযোগ করলেন, আমি ও তার বলার পরে বলেছি। আচ্ছা আচ্ছা, বলার পরে কিন্তু উচিত না কোন সভ্য দেশে। আমি যদি আজকে বলি সেলিনা হায়াৎ আইভি এই খুনের সাথে জড়িত, পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্রে এবং বাংলাদেশের আইনে দিস ইজ মাই ডিউটি টু প্রুভ ইট যে এখানে সে জড়িত। আমরা একটা পারসেপশন নিয়ে কথা বলছি না, এটা কিন্তু না, ও আমাকে গতকাল বলেছে, স্পষ্ট হয়ে বলেছে যেটা যে জড়িত। উনি ত্বকির কথা তুললেন, ত্বকি হত্যার তদন্ত কে করেছে? এই দুর্নীতিবাজ র্যাবের কর্মকর্তা দুর্নীতি করেছে, এটাই তো করেছে। এই জন্য একটা পারসেপশন এইরকম যে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে আপনার এক ধরনের ক্ষোভ আছে যে তারা চার্জশিটটি দিতে চেয়েছিল। আমার মনে ঠিক এই আলোচনাতে আমরা যাব। দুর্নীতির কথা বলছেন, এই যে মেমোরান্ডাম আর্টিকেলস, জায়গাটিতে বক্তব্য আছে র্যাবের। আপনি তো সাংবাদিক, আপনি লিখবেন, আমি দেখিয়ে দিই আপনাকে। এখানে দেখেন 4 জনের নাম আছে, একটা তার ভাই, 100 কোটি টাকার সম্পত্তি নারায়ণগঞ্জের। এই যে এখানে আরো 2 জনের নাম দেওয়া আছে, এরা পৌরসভা কর্মচারীর বউ, তারা বাবার নাম দিয়ে হয়েছে। এখানে আপনাদের, আমাদের আর কি, আপনাদের না, সিটির মেয়রের এই যে চুক্তিনামা, এখানে সই আছে, উনি এটা অস্বীকার করতে পারবেন না। আমার মনে হয় সবার কথা বলার সময় সমান সুযোগ পাওয়া দরকার। দেখাই দিলাম, এরকম আরো ভরা ভরা জিনিস আমার কাছে আছে। শামীম ওসমান, আমার মনে একটু ছোট্ট বিরতি